ভীষণ রকমের একটা সমর্থন সবার কাছ থেকে পেয়েছি, বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে তাদের সমর্থন একেবারে সীমাহীন সমর্থন। কাজেই আমাদেরকে এটা আনন্দ দেয় যে এরকম এই পরিস্থিতিতে চীনের সমর্থন পাওয়া, তাদের সহযোগিতা পাওয়া আমাদের জন্য খুবই দরকারি। কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই, সেখানে অনেক প্রয়োজন, অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এবং সমর্থনের প্রয়োজন আছে। সব মিলিয়ে এই সফরটা খুবই সুন্দর হয়েছে। আমি আপনার কাছে জানতে চাই, এখন আপনার এই প্রস্তাবিত ৩০০ এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত চীনা স্তরের আধুনিকীকরণ তত্ত্ব, এর মধ্যে কোনো মিল আছে? অনেক সামঞ্জস্য আছে, বিষয়গুলো তো একই, বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু একই ধরনের একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ এটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে। এই পুরনো পৃথিবী যতই আমরা এটাকে টেনে ছিঁড়ে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের পরিশ্রমটা সার্থক হচ্ছে না। কাজে আমাদের চেষ্টা হবে এইটা মেরামতি কাজে না গিয়ে বরং সুন্দর করে নতুন করে আবার গড়া, কাঠামোটা করা, চিন্তার কাঠামোটা করা। এটাই ছিল ৩০০-এর মূল কথাটা। এবং পরিষ্কারভাবে বলা আমরা কি চাই, সেটা হলে তারপরে অন্যান্য প্রাতিষ্ঠানিক আয়োজন এই লক্ষ্যকে স্থির করে করা। তো চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ অংশ। তারা আপনি মনে করেন এই ক্ষেত্রে আর কি কাজে অগ্রগতি হতে পারে? সব বিষয়ে অগ্রগতি হতে পারে। আজ তারা আসবে, বাংলাদেশে আসবে, আরও নতুনভাবে কি কি তৈরি করা যায়। আমরা বর্তমানে যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগগুলো গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান জানালাম। তারা খুব সাগ্রহে সেটাতে সম্মতি দিয়েছে, তারা আসবে। আমরা চীনে অনেক বন্ধু পেয়েছি, এই বন্ধুত্ব এখন আমরা আমাদের কাজে লাগাবো, যাতে করে একসঙ্গে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি।